আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে একটা ভিডিও লিঙ্ক আমাকে একজন দিনী ভাই পাঠিয়েছে। একজন নাস্তিক সে তিতা টিভি বলে নাম। সেখানে কিছু ইসলামের উপরে অভিযোগ করেছে। বিশেষ করে অমুসলিমদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি যাবে না, এবং অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, এই বিষয়ে কোরআন মাজিদের কিছু আয়াত তিনি আউট অফ কনটেক্সট তিনি তুলেছেন। তারপর তিনি সমালোচনা যেমন নাস্তিকরা করে থাকে ঠিক সেই সমালোচনাগুলি করেছেন। চলুন প্রথমত সেই নাস্তিকের আমরা বক্তব্যটা শুনে আসি, তারপর আপনাদের কাছে জবাবগুলো সংক্ষিপ্তভাবে দেব। লম্বা আলোচনা, অতগুলো তো জবাব দেওয়ার দরকার নেই। মোটামুটি গুটি কয়েক দিলেই আপনারা বিষয়টা বুঝে নেবেন যে তারা কেমন ছ্যাঁচড়ামি করে। চলুন আগে শুনে আসি। আচ্ছা, হচ্ছে সেই ব্যক্তি, ওনার আমি ইউটিউব চ্যানেল দেখাচ্ছি না, উনি বলবেন কোরআন মাজিদ এখানে খুলে রেখেছেন, খুলে রেখে উনি কথাগুলো বলবেন। আমি একটু স্পিড ফরওয়ার্ড করে রেখে দিই, কারণ কথা উনি খুব স্লোলি বলে। আচ্ছা, আমরা এখানে চালালাম। চলুন আমরা সেই আয়াতগুলোকে শুনে আসি তার কাছ থেকে। ওকে। আরো দেখেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। এগুলোর আরো অনেক ব্যাখ্যা আছে, যদি বন্ধুরূপে গ্রহণ করতেই হয় তাহলে। আচ্ছা, উনি একটা আয়াত পেশ করেছেন যেটা আপনারা একটু আগে দেখলেন, সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 118 নম্বর আয়াত দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এবং বিশেষ করে অমুসলিম যারা আছে তাদের কাছ থেকে শেল্টার নেওয়ার চেষ্টা করছে, যে আপনারা মুসলিমদেরকে এরকম মনে করেন, কিন্তু তারা কিন্তু এরকম মনে করে না। এটা তার কথার ভাব অর্থ। চলুন আমরা সেই সূরা আলী ইমরানের 118 নম্বর আয়াতে যদি চলে আসি। হ্যাঁ, এই কথা আপনারা সহজে এখানে পেয়ে যাবেন। দেখেন, হে মুমিনগণ, তোমরা অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। পেয়ে গেলেন, নাস্তিক বলেছে। কিন্তু এইসব নাস্তিকরা যেখানে ধোকাবাজি করে, চাপাবাজি করে, আউট অফ কনটেক্সট, পৃথিবীর যে কোনো সাহিত্য, যে কোনো গ্রন্থ, যে কোনো সংবিধান থেকে আউট অফ কনটেক্সট যদি কোনো একটা উক্তি, কোনো রেফারেন্স নিয়ে যায়, তাহলে সেই কথাগুলোকে বিকৃত করা যায়। এরকম শত শত যে কোনো গ্রন্থ থেকে আপনি করতে পারবেন এ নোংরামি। তবে এগুলো সততা নয়। আসলে এই আয়াতটা হঠাৎ করে কি আল্লাহ এরকম একটা আয়াত নাযিল করে ছেড়ে দিলেন? আর কোনো আয়াত নাই, অন্য জায়গায় না। এই আয়াতের আপনি 114 নম্বর থেকে কন্টেক্সট শুরু হচ্ছে। দেখেন, এখান থেকে, সরি 115 নম্বর থেকে আমি দেখাচ্ছি কন্টেক্সটটা। সূরা আল ইমরান, জি আমি নিয়ে আসি এটা। আচ্ছা, আমি একটু আগে থেকে পড়ি যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, 113 নম্বর থেকে আমি নিয়ে আসছি। দেখেন, সেই সূরা আল ইমরান উনি যে দিয়েছে 3 নম্বর সূরার, সেই আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। দেখেন আল্লাহ কি বলছেন এখানে। আল্লাহ বলছেন তারা সমান নয়। প্রথমে এখানে এই অমুসলিমদের প্রসঙ্গে আলোচনা করতে করতে আল্লাহ বলছেন যে তারা সমান নয়। এখানে শেষ হওয়ার পরে অংশটুকু দেখে নেন। এবার দেখেন, তারা সমান নয় মানে অমুসলিমদের মধ্যে সব অমুসলিমরা সমান নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তিনি এমনটা বলছেন যে প্রত্যেক অমুসলিম যে সমান তা নয়, তাদের মধ্যে কিছু আল্লাহ এখানে পার্থক্য করছে। চলেন পার্থক্য কি আমি এখানে দেখিয়ে দিই আপনাকে। সমান নয়, আহলে কিতাবীদের মধ্যে একদল ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আহলে কিতাব রয়েছে, মানে ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে একটা দল আছে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে। তার রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সিজদা করে। এটার একটা ট্রান্সলেশন আপনি দেখতে পারেন, সেমি করা আছে, সিজদা করে। তার মানে এখানে আল্লাহ কিন্তু বলে দিলেন যে এই সমস্ত অমুসলিমরা যে সমান তা না, আল্লাহ যে তারা সমান নয়। তাদের মধ্যে দুটো ক্যাটাগরি ক্লাসিফিকেশন আল্লাহ কোরআন মাজিদে করে দিয়েছে, এবং তাদের প্রশংসা করছে। পয়েন্ট টু বি নোটেড এই অংশটুক, যে আহলে কিতাবদের মধ্যে একদল ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, তার রাতের বেলায় আল্লাহর আয়াত তেলাওয়াত করে এবং তারা সিজদা করে। মানে তাদের উপরে যে ইহুদি খ্রিস্টান, তাদেরকে যে তওরাত জবর ইনজিল দেওয়া হয়েছিল, মানে আজকের দিনে তারা বাইবেল মনে করে, তো সেগুলোকে পাঠ করে এবং তারা বিনত, মানে তারা সিজদা করবে, তারা তাদের ইবাদত করে। এবার আল্লাহ কি বলছে 114, আর আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমানও রাখে। হ্যাঁ, আমরা দেখতে পাই ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করে এবং তারা ভালো কাজের আদেশ দেয়। মানে এইসব ইহুদি খ্রিস্টান ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, আর তারা কল্যাণের কাজে দ্রুত ধাবিত হয়, এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। আল্লাহ হচ্ছে এরাও নেককারদের অন্তর্ভুক্ত। মিনাস সলেহিন, এদিকে সলেহিন এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দুটো ক্যাটাগরি করলেন। প্রথম ক্যাটাগরি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন যে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা খুব ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, তারা কিতাব পাঠ করে, তারা মানুষের সঙ্গে জাস্টিস ঠিকঠাকভাবে করে, তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, মানুষের কল্যাণে কাজ করে,
এবং আল্লাহ বলছে এরা হচ্ছে মিনাস সলিহিন, এরা হচ্ছে নেককারদের অন্তর্ভুক্ত, এরা হচ্ছে ভালো মানুষ। এখানে 114-তে 115-তে কি বলছে দেখেন, উনি কিন্তু 118 নম্বর কোট করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে একটা কন্টেস্টের কথা বলছেন। কি বলছেন দেখেন, আর তারা যে ভালো কাজ করে তা কখনোই অস্বীকার করা হবে না, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে জ্ঞাত। বলছে তারা যে পৃথিবীতে ভালো কাজ করছে এগুলোর যে আল্লাহ পরকালে প্রতিদান দিবে না এমনটা নয়, বা আল্লাহ ইহকালে কোনো প্রতিদান দিবেন এমনটা নয়। আল্লাহ অবশ্যই তাদেরকে এই ভালো কাজের জন্য অস্বীকার করবে না, হতে পারে তারা ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু বলছে যে না, তাদের এই ভালো কাজগুলোকে আল্লাহ অস্বীকার করবে এমন না, তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবেন। আচ্ছা, 116 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা কুফরি করে, মানে একটা ক্যাটাগরি শেষ হলো, যারা অমুসলিম তার মধ্যে একটা ক্যাটাগরি শেষ হলো, সেই ক্যাটাগরি তাদের প্রশংসা করে তারা যদি কোনো ভালো কাজ করে তার প্রতিদান তাদের রিওয়ার্ড আল্লাহ দেবেন। এটা বলার পর 116 থেকে এবার শুরু হচ্ছে এক প্রকার অমুসলিম, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর বিপক্ষে তাদের ধন সম্পদ না তাদের কোনো কাজে আসবে, আর না তাদের সন্তান আদি, আর তারা আগুনের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে যারা অমুসলিম, যেসব অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে, মুসলিমদের বিরুদ্ধে সবসময় তারা মানে অর্থ ব্যয় করে, ছেলে সন্তানকে লেলিয়ে দেয়, যেন সব নাস্তিকরা যেমন আছে, মানে এরা ওই অন্য কাউকে খুশি করার জন্য সবসময় মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকা, এই ভালো জিনিস পেলে মন্দভাবে দেখানো, মন্দ জিনিস পেলেও ভালো খারাপভাবে দেখানো, এদের সবসময় পিছনে লেগে থাকা। আল্লাহ বলছে এগুলো করে এদের ধন সম্পত্তি যা ব্যয় করছে, খরচ করছে, লাখ লাখ টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী প্রচার করার জন্য, এগুলো কোনো কিছু উপকারে তাদের আসবে না। এরপর 117 নম্বর আয়াত, আর দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সে বাতাসের নাই, যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, যা পৌঁছে এমন কওমের শস্য খেতে যা নিজেদের উপরে জুলুম করেছিল, অত তার শস্য ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া হয়, আর আল্লাহ তাদের উপরে জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহ এখানে উদাহরণ একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে, যে তারা যে ইসলামের বিদ্বেষী প্রচার করছে, যে এরা যেন আউট অফ কনটেক্সট একটা অংশ নিয়ে ইসলামী সমালোচনা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ হচ্ছে এই যেগুলো করছে না, এগুলো তো মানে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, বা আল্লাহ যে তাদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে এটা আল্লাহ জুলুমকারী না, এবং তারা নিজেরাই এই পথ তারা বেছে নিয়েছে। এরপর আল্লাহ দেখেন, এরপরে আল্লাহ এসে গেলা বলছেন কোরআনে, হে মুমিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করো না, তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। এই যে এসব যারা আছে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না, তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না, আল্লাহ ব্যাখ্যা করছেন। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে, তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে, আর তাদের অন্তর সমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াত স্পষ্ট বর্ণনা করছি। তার মানে এটা সেই সময়কার একটা প্রেক্ষাপটে আয়াতটাকে অবতীর্ণ হওয়া, যুদ্ধের কিছু ক্ষেত্রে আগে এই আয়াতটাকে অবতীর্ণ করা। তারপরেও এটা সেই প্রেক্ষাপটে সেই সময়কার কাফেরদের ভেতরে কি চলাচল করছে, কি কথাবার্তা চলছে, আল্লাহ সেই আয়াত এখানে অবতীর্ণ করছে। হ্যাঁ, এখন যদি এখনো কি প্রযোজ্য? অবশ্যই এখনো প্রযোজ্য। এখন আপনি দেখেন, যখন ফিলিস্তিনে মুসলিমদের উপরে যখন বাচ্চা বাচ্চা শিশুরা যখন মানে হত্যা করা হচ্ছে, এরা হিউম্যান রাইটস সবসময় নিয়ে কথা বলে, কিন্তু ইসলাম বিদ্বেষিতার কারণে, ইসলামী ফোবিয়ার কারণে তারা সেটাকে জাস্টিফাই করে না, বলে না ঠিকই করছে। তার অধিকাংশ দেখেন বঙ্গীয় নাস্তিকরা দেখেন, অমুসলিমরা দেখেন, তারা কি করছে, তারা একদম পরিষ্কার তাদেরকে সমর্থন দিচ্ছে। কেন? ইসলাম ফোবিয়ার জন্য, ইসলাম বিদ্বেষীর জন্য। আর এই জন্য বলছে যে তুমি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করো না, কারা? যারা ইসলামে বিদ্বেষী করছে। আচ্ছা, তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না, তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। দেখেন প্রত্যেকটা আজকের দিনে বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে যে যারা ইসলাম বিদ্বেষী তারা প্রত্যেক জায়গাতে মুসলিমদের ভালো পেলেও সেটাকে খারাপভাবে উপস্থাপন করা, মানে কোনো জায়গায় চুন থেকে পান খসলে সেটাকে নিউজের হেডলাইন করে দেওয়া, এটা আপনি দেখছেন গোটা বিশ্বজগতে করছে। এটা একদম ইসলামী ফোবিয়া কিভাবে প্রচার হচ্ছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, দেখেন উনি যে আয়াত পেশ করেছে তার 3-4টা আয়াত আগে গেলেই এর সমাধান পাওয়া যায়। চলেন আমরা তার কাছ থেকে আরেকটা আয়াত শুনে নিই। অন্তরে বিষ রেখে অন্তরে ঘৃণা করতে হবে, বাহ্যিকভাবে শুধু দেখাইতে হবে যে হ্যাঁ আমি বন্ধুরূপে গ্রহণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। কই চিটিংবাজ, এই কথাটা কোথায় ভাই? তিতা তো নাম যেমন তিতা রেখেছিস, তো ভেতরটাও তিতা। এই কথা কোথায় আছে যে তার সে বন্ধু বাহ্যিক রূপে বন্ধুত্ব করবে কিন্তু ভেতর থেকে বন্ধুত্ব না? কোথায় পেয়েছে আয়াত? কোথায়? ছেসরামি, কোরআনের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে এটা একটা ক্রিমিনাল কেস। যে কোনো তথ্যের মধ্যে অন্য নিজের তথ্যকে ঢুকিয়ে দেওয়া, এগুলো কোথায় কোথায় আপনি এই আয়াতে আপনি পেয়েছেন? দেখেন তো আগের আয়াতে আপনার গোটাটাই পড়লাম, পেয়েছেন না? চলে বাহ্যিকভাবে শুধু দেখাইতে হবে যে হ্যাঁ আমি বন্ধুরূপে গ্রহণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। প্রয়োজনের ক্ষেত্রে যেন বিট্রে করতে পারে। সোনাগাছি আবার এই সোনাগাছি চলে এসছে, ওদের জন্য এটা ঠিক আছে।
এই তিতা টিভির জন্য। আগে নিউজ অ্যাডটা চলে যাক। আচ্ছা দেখেন কিসের মধ্যে কি ঢুকে দিচ্ছে। আচ্ছা একটা আয়াত আমি কমপ্লিট করলাম, আর একটা আয়াত আপনারা এখানে শুনতে থাকেন। আরো অধিক পথভ্রষ্ট। আচ্ছা মিস্টার শামসি, আপনাকে যদি বলা হয় আচ্ছা কিন্তু প্রকৃত আরো দেখেন, তারা তো পশুর সমান, তারা তো পশুর মতোই, তারা আরো অধিক পথভ্রষ্ট। মিস্টার শামসি, আপনাকে যদি আচ্ছা এখানে দেখেন, এখানে আরেকটা টুক করে এই আয়াত থেকে দেখেন, সূরা ইমরান থেকে চলে গেলেন সূরা ফুরকানে 25 নম্বর সূরার 40 নম্বর আয়াতে তিনি চলে গেলেন। চলে গিয়ে এখন আলোচনা করতে শুরু করে দেন। দেখেন এখন অমুসলিমদেরকে বলা হচ্ছে তারা পশুর সমতুল্য। আরে ভাই মানে এত মানে ছ্যাঁচড়ামি করার তো ঠিক নাই। এই আয়াতটা দেখেন, আপনি যখন আসবেন সূরা ফুরকান 25 নম্বর সূরা, দেখেন এখানে আপনি 40 আপনি পেয়ে যাবেন ওই যে রেফারেন্সে। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশই শোনেও বুঝে? আল্লাহ প্রশ্ন করছেন। তারা তো পশুর মতো, বরং তারা আরো অধম, মানে তার চাইতে আরো অধম, মানে পশুর চাইতে এরা খারাপ, মানে নির্বোধ। এটা আল্লাহ বলছেন। তো হঠাৎ করে আল্লাহ একটা কোরআনে বলে দিল? এই ছাচর গলা যদি একটা আয়াত, টুক করে একটা আয়াত আগে আসলাম 43 নম্বর আয়াত, আল্লাহ কি বলছে? আপনি কি তাদের দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলহারূপে, মানে ঈশ্বর খোদারূপে গ্রহণ করে, তবু কি আপনি তাদের জিম্মাদারি হবেন? এখানে প্রশ্নসূচক। আল্লাহ বলছেন, হে নবী, যারা মানে নিজেদের মন যাচাই খামখেয়ালি যা মন চায় তাই করে, কোনো সত্য মিথ্যা কোনো কিছু যাচাই করে না, যা মন চাই কুচভি যা মন চায় তাই করে, এটাকে বলছে যে আপনি কি তাদের দেখেছেন যে তার প্রবৃত্তি নাফস মন যাচাই খেয়াল খুশির অনুসরণ করে, গ্রহণ করে, তুমি কি তবু কি আপনি তাদের জিম্মাদারি হবেন? এই কথা বলার পর আল্লাহ বলছে এটা এক শ্রেণী মানুষ আছে যারা মন যা চায় তাই করে, ও কোনো কিছু ঠিক ভুল কিছু যাচাই বাছাই করে না, কোনো কিছু নেই যাদের মধ্যে, কোনো নৈতিক কোনো বিষয় নাই, কোনো মানে ওনাকে যদি বলেন 2 + 2 = 4, ও বলবেন আমি 5। এরকম কিছু ছ্যাচর মানুষ আছে, মানে যারা সত্য জানার পরে সত্যকে অস্বীকার করে, সত্য জানা বোঝার পরেও সত্যকে জাস্ট ইগনোর করে চলে যায়। তো আল্লাহ এই শ্রেণী মানুষকে বলছে যারা তাদের মন যা চায় যা মন যায় কুচবি ও নিজের স্বার্থের জন্য করতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, এরপর যে তুমি কি মনে করো তাদের অধিকাংশ শোনেও বোঝে? তারা তো পশুর মতো, বরং তার চাইতে অধম। যেমন এই তিতা টিভি মন যা চায় টুক করে কোরআন মাজিদ থেকে একটা আয়াত বের করে দে, ইসলাম বিদ্বেষী ইসলামী ফোবিয়া প্রচার করতে শুরু করে দিল, লাইক কমেন্ট একটু পাবে। এই জন্য এই কোয়ালিটির মানুষদের জন্য এই অ্যাডগুলোকে প্রযোজ্য করা যেতে পারে। এদের জন্য এই অ্যাডগুলো মানে একটা পর্যায়ে আপনি লাগালেও মানে হবে না, মানে সমস্যা হবে না। কেননা তারা দেখেন মন যা চাই কোরআন থেকে টুক করে একটা আয়াত আগে পিছনে না পড়ে এসে দিয়ে দিল। তো এই ধরনের মানুষগুলিকে কি বলবেন? এরা পশুর চাইতে নিকৃষ্ট তো বলবেন, পশুর চাইতে অধম, বুঝে না, টুক করে জাম করে চলে যাই। আচ্ছা চলেন আর একটা শুনে নি। যদি বলা হয় যে আপনি পশুর মতোই, বরং তার চেয়েও বেশি, কেমন শোনাবে মিস্টার শামসি? হ্যাঁ মিস্টার তিতা, আপনার মতো যারা এই যে মানে মানে হিপোক্রেসি করে, যারা হিপোক্রেট, যারা আউট অফ কন্টেক্সট টুক করে একটা আয়াতকে বের করে দেয়। সূরা ফুরকান খুলে বসে আছেন 44 নম্বর আয়াত, তার আগে 43 নম্বর আয়াত ছিল না, টুক করে চলে আসলেন। তার দুটো একটা আয়াত আগে পিছিয়ে পড়লে তো উত্তরগুলো পেয়ে যান, কিন্তু দরকার নেই। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছেন, যেটা আপনাদের স্বভাব। ভাই এইভাবে ভারতবর্ষের সংবিধানেও যদি আপনি একটু টুক করে আউট অফ কন্টেক্সট যদি আপনি নোট করতে চান, কোট করতে চান, তাহলে এরকম ভায়োলেন্স আপনি পেয়ে যাবেন এরকম। পৃথিবীর সমস্ত যে কোনো সাহিত্য নিয়ে আসেন, যে কোনো লয়ের গ্রন্থ নিয়ে আসেন, এরকম পাওয়া যাবে। যে কোনো ক্রিমিনাল ল যেগুলো আছে সেগুলো আপনি খুললে এরকম আপনি পেয়ে যাবেন। আবার এক্ষেত্রে আমি জানি না পশুকে কেন পথভ্রষ্ট বলা হচ্ছে। পশু কি পথভ্রষ্ট? হয়তো ইসলামের যে নবী মোহাম্মদ ছিল তার কাছে মনে হয়েছে পশুরা পথভ্রষ্ট। এই ছাগল এতটুকু বুঝে না এখানে পথভ্রষ্ট বলতে কি বোঝায়, মানে ও ভেবেছে পথভ্রষ্ট বলতে। এখানে দুটো দেখেন, দেখেন উনি যে স্লাইড দিয়েছে, এই একটা ট্রান্সলেশনে কি বলা হয়েছে যে অধিক পথভ্রষ্ট, আর এই একটা অনুবাদে কি বলছে যে বরং ওরা আরো অধম, বড়ই অধমেরা। তো এখানে পথভ্রষ্ট নিয়ে উনি এগুলি সমালোচনা করতে শুরু করে দিল। আমি বলেছি না যে এই যে ইসলাম ফোবিয়া যারা আছে, ইসলামের সমালোচনা, মানে ওই ওনাকে এই মানে গুজরাতাই হবে, সাহিত্যর ভাষা ভঙ্গিমা কিছু বুঝে না, এখান থেকে পথভ্রষ্ট বলতে এখন ওই বুঝে নিয়েছে। চলেন, কাফেররা হচ্ছে তার থেকেও পথভ্রষ্ট। ইনফ্যাক্ট এই লোকটার কাছে তার নিজের মানে মতাবলম্বী যারা আছে, তার পিছনে যারা যুদ্ধ করতে আসতো বেসিক্যালি, তারা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু, পাহাড় পর্বত নদী আকাশ বাতাস সমস্ত কিছুই পথভ্রষ্ট বলে মনে হয়। এখানে ছাগলামি মানে কোথায় পেয়েছে? এগুলো হচ্ছে ইসলামিক ফোবিয়ার বহিঃপ্রকাশ, ম্যানিফেস্ট হচ্ছে এগুলো।
মানে এই কোয়ালিটির মানুষদের জন্য এই অ্যাডগুলো প্রযোজ্য। ঠিক ধরেছে, মানে এই যে সেন্সের মানুষ এরা, মানে ইসলামী ফোবিয়ার জন্য কুচবি যা ইচ্ছা তাই বলবে, যেখানে ইচ্ছে থেকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসবে, এদের জন্য অ্যাডগুলো ঠিক আছে। যারা শুনে না, দেখে না, তাদের জন্য হচ্ছে এই অ্যাডগুলো। আল্লাহ এই কথাই বলছে যে এরা দেখেন, আল্লাহ যে অ্যাড নিয়ে এসছে দেখেন, আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশই শোনে অথবা বোঝে? এরা শোনারও চেষ্টা করে না ঠিকভাবে। এরা আগে পরে একটু পরে যে বুঝার চেষ্টা করে না, আউট অফ কন্টেক্সট টুক করে একটা নিয়ে এসে পিকাং চুজ করে দিয়ে দিল, চেরি পিকিং করার স্বভাব। তো এদের জন্যই, আপনার জন্যই, যারা আপনার মতো আচরণ করে তার জন্য অ্যাড, ঠিক অ্যাডগুলো বের করেছেন আপনি অবশ্যই, এগুলো আপনার জন্য 100%। আর আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সূরা আল ইমরানের 103-114 নম্বর আয়াত। আপনি যখন 118 নম্বর বলেছেন, ওখানে আল্লাহ এই অমস্তিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে। চলো একটা আয়াত আগে দেখিয়ে দিই, এখান থেকে। এটা সূরা মুমতাহিনা, সরি 1 নম্বর, হ্যাঁ এটা হচ্ছে সূরা মুমতাহিনা। এই নাস্তিকরা বলবে, দেখো মাক্কি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো ছিল, কিন্তু মদিনার জীবনের আয়াতগুলো খুব কঠিন, মদিনার জীবনে মাদানী আলেমগুলো আয়াতগুলো খুব কঠোর। এখানে যেটা দেখাচ্ছে সূরা মুমতাহিনা চ্যাপ্টার 60, মানে 60 আয়াত, 7, 8, 9, 10 পর পড়েন, মাদানী আয়াত শেষের দিকে অবতীর্ণ হয় সূরা মুমতাহিনা। দেখেন তো অমুসলিমদের ব্যাপারে কি বলছে দেখেন। আমি 7 থেকে পড়ি, আল্লাহ কি বলছে দেখেন। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। মানে যেসব অমুসলিমদের সঙ্গে তারা আমাদের সঙ্গে শত্রুতা করছে, আল্লাহ চাইলে অচিরেই খুব দ্রুতই তাদের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আর আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। 7 নম্বর। 8 নম্বর কি বলছে দেখেন, দিনের ব্যাপারে মানে ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, পয়েন্ট টু বি নোটেড, যুদ্ধের মানে আমার ধর্ম নিয়ে যারা তোমাদের বিরুদ্ধে মানে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাই ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ এবং ন্যায়পরায়ণদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করতে হবে। আল্লাহ প্রথমে সূরা ওই আলী ইমরান যে আয়াত দেখেছে ওখান থেকে দেখালাম, আর আল্লাহ মদিনায় অবতীর্ণ এই আয়াত এখানে কি বলছে, দিনের ব্যাপারে ধর্ম নিয়ে মুসলিমদের সঙ্গে যারা যুদ্ধ করে না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকে এবং তোমাদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি, তাদের প্রতি সদাই ব্যবহার করতে এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে দুটো ক্যাটাগরি করে দিয়েছে, যেসব মুসলিমরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে না, মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণভাবে চলাচল করবে, মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করে দেবে না, মুসলিমদের এই নাস্তিকদের মতো ইসলামী ফোবিয়া ছড়াবে না। আল্লাহ বলছে তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো, তাদের প্রতি ন্যায় বিচার করো, আল্লাহ তোমাদের এসব করতে নিষেধ করে না। আচ্ছা, আর একটা দেখে নেন সূরা নিসাই, হ্যাঁ নিসাটা আমি খুলেছি যেহেতু এটা এখান থেকে দেখিয়ে দিই, 135 নম্বর একটা দেখিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ কি বলছে দেখেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমার নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকট আত্মীয়র বিরুদ্ধে হয়। ইসলামের জাস্টিস দেখুক এসব নাস্তিকরা, যাদের মধ্যে বিন্দু পরিমাণে এই নৈতিকতা বোধ নেই, ইসলামী ফোবিয়া অন্তরে গেঁথে রেখে দিয়েছে, চেরি পিকিং করা স্বভাব। কি বলছে আল্লাহ, যদিও তা তোমার নিজেদের কিংবা পিতামাতা মানে তোমার পিতার বিরুদ্ধে যদি চলে যায় জাস্টিস করতে গিয়ে, মাতার বিরুদ্ধে যদি চলে যায়, অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয়, যদি সে বিত্তশালী মানে খুব অর্থশীল টাকাশীল হয়ে যায় কিংবা খুবই দরিদ্র ফকির মিসকিন যদি হয়, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর, আল্লাহর কাছে মানে কেউ উঁচু বড় নয়, সবাই সমান। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। জাস্টিস করতে যেন কখনো প্রবৃত্তির অনুসরণ যেন না হয় যে কোটিপতি আমি একেই মানে এর দিকে রায় দিয়ে দিই, গরিব মিসকিন এর দিকে রায় যেন না দিই, অথবা কখনো বা গরিব বলে তাকে মানে একটা সে অপরাধ করেছে আপনি ধামাচাপা দিয়ে দিবেন, এমনটা যেন না হয়। অথবা নিজের মা বলে, নিজের বাবা বলে, নিজের আত্মীয় বলে আপনি ভুলভাল একটা জাস্টিস করে দিবেন, এটা নয়, যেমনটা এই তিতা টিভির এইসব নাস্তিকগুলো করে থাকে। ইসলামের বিরুদ্ধে ইসলামী ফোবিয়া ছড়াতে হবে, তাই ভালো জিনিসগুলোকে খারাপভাবে তুলে ধরা, জাস্টিস নিয়ে দেয় ভিতরে। কিন্তু আল্লাহ বলছে যে হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, এটা
মানে যখন জাস্টিস করবে সে মানে যে কোনো মানুষের সঙ্গে এটা হবে, যদিও নিজের বাপের বিরুদ্ধে হোক, মায়ের বিরুদ্ধে হোক, তারপরেও প্রতিষ্ঠিত থাকতে হবে। এরপর আল্লাহ কি বলছে দেখেন, আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। আল্লাহ বলছে ঘুরিয়ে পেঁচিয়ে যেন কোনো ইনজাস্টিস না হয়ে যায়। যখন জাস্টিস করবে তখন কে মুসলিম, কে অমুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বাপ, কে মা, কে বাপ, কে মা, এগুলো দেখার দরকার নেই। এরকম অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে। আপনাকে আমি আরেকটা দেখাই, সূরা মাইদাতে আমি প্রথমে আয়াতটাকে নিয়ে আসি। সূরা আল মাইদা দেখেন, সব মদিনার মাদানি করে, যে মাদানি সূরা লাগবে, মাদানি সূরা লাগবে। আচ্ছা, সূরা আল মাইদা আয়াত নাম্বার আমি আপনাদের কাছে 8 নিয়ে আসছি। দেখেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হিসাবে সদা ডানবান হয়। কেননা কওমের মানে কোনো কম, কোনো জাতি মানে প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবেই পরিচিত না করে। তোমরা ইনসাফ করবে, তোমরা ইনসাফ করো, তা তাকওয়া নিকটতর। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সব বিষয়ে তিনি অবহিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাস্টিসের পরে স্পষ্ট মানে ক্রিস্টাল ক্লিয়ার তিনি জানিয়ে দিয়েছে। কিন্তু এইসব ছ্যাচরগুলো দেখেন, ইসলাম ফোবিয়া ছড়ানোর জন্য চেরি পিকিং করা যাদের স্বভাব, এইভাবেই কোরআনের আয়াতকে অগ্রপশ্চাৎ কাটছাট করা অভ্যাস। চলে না, একটা আমরা শুনে আসি। এই জন্যই এই কোরআনের পরতে পরতে পাবেন হিংসা বিদ্বেষ। এখানে শেষ নয়, আরো দেখুন, বিচরণকারী প্রাণীদের মধ্যে তারাই তো আল্লাহর কাছে নিকৃষ্ট, যারা কুফরি করেছে। কারা? যারা ঈমান আনেনি, অর্থাৎ প্রতিটি অমুসলিমই হচ্ছে কাফের, এবং তারা হচ্ছে বিচরণকারী প্রাণী। অর্থাৎ দেখেন, সেই একই ব্যাপার, একই আয়াত, একই ধরনের আয়াত। ওই আপনি যতগুলো আয়াত দিবে, আনফালের আপনি তার দুটো আগে আয়াত আপনি চলে যান, এখানে ফেরাউন প্রসঙ্গে আলোচনা চলছে। ফেরাউন প্রসঙ্গে আলোচনা চলতে আল্লাহ তারপরে এখানে এসে একটা কথা বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকটে নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে। কুফরি বলতে কি বোঝাই? কুফরি করে যারা ঈমান আনে না। কুফরি হচ্ছে যে সত্যকে প্রত্যাখ্যান করে, জানে যেটা এটা সত্য, তারপর যে প্রত্যাখ্যান করছে, কুফরি করছে তারা, এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে না, ঈমান আনে না যারা। তো এরা কি এদেরকে মানে সৃষ্টি নিকৃষ্ট বলবেন না? আপনি আপনার প্যারাডাইম দিয়ে ভাবেন, আমরা ইসলামকে আমরা সত্য মনে করি। এখন কেউ যদি গ্রহণ না করে, তো আমরা তো আমাদের কাছে মনে হতে পারে, যেন আপনি মনে করছেন যে এই যে হিউম্যানিজম বা মানবতা যেই আপনারা প্যারাডাইম সেট করেছেন, এখন আপনার এটাকে মনে করছেন এটাই ভালো, এটাই বেস্ট। তো এখন যদি আপনার এই হিউম্যানিজমকে আমরা মুসলিমে যখন ডিনাই করি, জাস্ট ইগনোর করে দিই, তখন আপনারা তো আমাদেরকে বলেন মূর্খরা, কিছু বুঝে না, এরা জাহিল। আপনার নাস্তিকরা বলেন না, একই তো বলেন। কেননা আপনারা আপনাদের প্যারাডাইমকে আপনারা মনে করেন এটাই সত্য, এটা ঠিক, এটাতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। মুসলিমরা তাদের পজিশন থেকে মনে করেন যে না, এটাই ঠিক। তাই প্রতিপক্ষ এটা বলে, পৃথিবীর সমস্ত জায়গাতে এরকম আছে, সমস্ত জায়গাতে। এটা এমন কিছু নয়। আপনি আপনার প্যারাডাইম থেকে আপনি মনে করছেন যে না, হিউম্যানিজম এটা ঠিক, অ্যাথিজম পজিশন এটাই ঠিক, যারা স্রষ্টাতে বিশ্বাস করে এরা আসলে নিকৃষ্ট, এরা আসলে মানে গরু ছাগলের মতো। আপনি ভাবেন, আপনার বলেন, দেখেছি অনেক জায়গাতে আপনার নাস্তিকরা প্রায় বলেন। কেন? আপনি আপনার প্যারাডাইমকে আপনি সত্য মনে করেন, ঠিক মনে করেন, আপনার বিচার বিশ্লেষণে আপনার প্রতিপক্ষকে আপনি এরকম দুর্বল মনে করেন, আপনি তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেন। তো সেম একই জিনিস। আচ্ছা, এইভাবে উনি যত এরপরে আয়াত নিয়ে আসবেন, আপনারা শুধু প্রথমের একটু আগে পিছিয়ে চলে গেলে এগুলোর মানে জবাব আপনারা পেয়ে যাবেন কোরআনের মধ্যেই। পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট কেমন শোনাবে মিস্টার শামসী যদি আপনাকে বলা হয় পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আপনি হচ্ছেন নিকৃষ্ট? শুধু তাই নয়, দেখতে থাকুন। হ্যাঁ, তিতা টিভি কেমন মানাবে, কেমন বলবে যখন আপনাকে বলবো যে ভাই 3 দুগুণে 6 হয়, আর আপনি জানা বোঝার পরে যদি অস্বীকার ইগনোর করে দেন, ঠিক আছে, জানা বোঝার পরে যদি ইগনোর করে দেন, 3 দুগুণে 6কে যদি অস্বীকার করেন, একজন ব্যক্তি যদি বলে এবং এ নিয়ে বিতর্ক করে, বাকবিতণ্ডা করে, কি বলবেন? তুই একটা পাগল, বা তুই মূর্খ, গরু, তুই ছাগল। স্কুলে শিক্ষকরাও বলে, পড়াশোনা না পারলে বলে গরু কোথাকার, পড়াশোনা পারিস না। তো ওই শিক্ষককে কি বলবেন? যে ছাত্র পড়াশোনা পারল না, তাকে গরু বানিয়ে দিল, কি বলবেন তাকে? এইসব ফাত্রামিগুলো বন্ধ করেন, ইসলামিক ফোবিয়া অন্তর থেকে বের করে দেন। কোরআনটাকে নিউজ পেপারে হেডলাইনের মতো পড়েন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টেক্সট বুঝে পড়েন, কোনো প্রেক্ষাপটে নাজিল হচ্ছে পড়েন। যে কোনো গ্রন্থ পড়ার জন্য তার প্রেক্ষাপটে বোঝা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পড়তে গিয়ে, ঘর বাইর উপন্যাস পড়তে গেলে অনেক কিছু জটিল জিনিস মানুষের সামনে তুলে ধরা যেতে পারে। তো
তা প্রেক্ষাপটকে বুঝেন, একটা যে গ্রন্থটা পড়ছেন এটা কোনো পেপারে হেডলাইন না, হেডলাইন টুক করে পরে দিলেন হয়ে গেল। আচ্ছা চলেন, আচ্ছা এইভাবে তিনি একের পর এক দিয়ে যাবেন। অমুসলিমরা হচ্ছে বধির, বোবা, অন্ধ, এই জন্য তারা বুঝে না। অমুসলিমরা হচ্ছে গাধার মতো, পবিত্র কোরআনে লেখা আছে। এমন ভাবে বলছে দেখেন, গাধার মতো তো হবে রে বেটা। একজন শিক্ষক তার ছাত্রকে গাধার মতো বলে, গাধা কোথাকার, পড়াশোনা পারিস না, কতবার বলো 7 গুণে 14 হয়, গাধা কোথাকার, গরু কোথাকার। অনেক সময় তো শিক্ষকদের শুয়োরও বলে দেয়। তো যারা মানে এই এরকম আচরণ করে তাকে কি বলবে, তাকে এটাই তো বলবে, এটাই তো বলা উচিত, গাধা কোথাকার। দেখেন এখানে কি বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টান প্রসঙ্গে আয়াত, উনি যেসব আয়াত দেখেন এখানে, যাদেরকে তওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে, কত নিকৃষ্ট সে সম্প্রদায়, দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াত সমূহ মিথ্যারোপ করে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। এখানে ইহুদি খ্রিস্টানদেরকে যে তওরাতে যেটা কন্টেস্ট আসছে, প্রথম থেকে পড়লে আপনি পেয়ে যাবেন। তো এখানে আল্লাহ বলছে যে আমি ইহুদিদের উপরে যে তওরাতকে অবতীর্ণ করেছিলাম এবং ইনজিল অবতীর্ণ করেছিলাম, তারা এগুলোকে পড়তো কিন্তু মানতো না, তারা পড়তো কিন্তু মানতো না। তার জন্য উদাহরণ দিয়ে বলছে যে যাদেরকে তওরাতে দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, মানে তাকে দেওয়া হয়েছিল তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে। মানে যে গাধা আছে না, ওই গাধার পিঠে যদি আপনি অনেক যদি পুস্তক তুলে দেন, ওই গাধা কি ওই বই বইলো না ইট বইলো বুঝতে পারবে না, ওই গাধা কাছে ইটও যায় বইও তাই, এই মূল্য বুঝে না। তো এই ইহুদিদের ওপরে যে তওরাত দেওয়া হয়েছিল তারা বহন করতে পারেনি, ও শুধু মুখস্থ করে তারা চলে গেছে, বা তাদেরকে দেওয়া হয়েছে তারা জাস্ট ইগনোর করে দিয়ে চলে গেছে। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে, এই যে ইসলামী ফোবিয়া যাদের হৃদয়ের মধ্যে রন্ধে রন্ধে ঢুকে আছে, যাদের মজ্জায় ঢুকে গেছে, তারা এই উদাহরণটা বোঝার যোগ্যতা রাখে না। যারা এখানে কি বলছে, আরে এটা যে কেউ বলবে, কিভাবে আপনি এটাকে অগ্রাহ্য করুন, যে কেউ বলবে। এটা নাস্তিকরা অনেক উদাহরণ এটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে, দেখেছি আমরা। যেসব কোরআনের হাফেজ গোটা কোরআন মাজিদ পড়ে কিন্তু কোরআন পড়ে বুঝে না, ওই করে তো গাধা মতো, গাধার পিঠের উপরে ইট দিল না কোরআন দিল কিছু, মানে বই দিল কিছু, মূল্য বুঝে না। ওই গাধা কাছে কোরআনও যায়, ইটও তাই, ওর কাজ হচ্ছে বহন করা। তো এই এত সুন্দর একটা উদাহরণকেও এই নিকৃষ্ট গাধা শ্রেণীর তিতা, মানে এদেরকে কি বলবেন, মানে এ যেসব অ্যাডগুলো দিয়েছে একদম জাস্ট এই মানসিক রুগীদের জন্য এই অ্যাডগুলো আপনি মানে সহজে ব্যবহার করতে পারবেন। দেখেন সেম এরকম আচরণ করছে, যে স্পষ্ট লেখা আছে এখানে, এখানে লেখা আছে যে তাদেরকে তওরাত দেওয়া হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে, কত নিকৃষ্ট সম্প্রদায়, মানে তারা পড়ছে কিন্তু তারা এখান থেকে মানে ফায়দা লুটতে পারে না, পড়ছে জ্ঞান অর্জন করছে কিন্তু এখান থেকে কোনো উপকার লাভ করছে না। তাদেরকে আল্লাহ বলছে গাধার সঙ্গে তুলনা করেছে, ছাগলদের বোঝার এতটুকু যোগ্যতা না। এরা হচ্ছে সেই গাধা, পৃথিবীর সমস্ত জ্ঞান তারা মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিজ্ঞান, সায়েন্স, ফিলোসফি, অন্টোলজি সব বুঝে, কিন্তু কোরআন মাজিদটাকে পড়ে যে বুঝবে এর যোগ্যতা নাই। তো এরাই তো গাধা। মুশরিকরা তো অপবিত্র, তাদের মানে কোন মসজিদের আশেপাশেও যেন না আসে, এখানে স্পষ্ট ভাবে আছে মসজিদুল হারামের ধারে কাছে যেন না আসে। তো এটাকে আপনি ট্রান্সলেট করে বানিয়ে নিতেই পারেন যে মুসলিমদের যে কোনো মসজিদের কাছে যেন অমুসলিমরা না আসে। সেটাই হয়, সৌদি আরবে কোনো মসজিদে অমুসলিমদের ঢোকার পারমিশন নাই, সেটা শুধু মসজিদে হারাম হতে হবে এমনটা না, অন্য যে কোনো মসজিদে। এখানে এটা হয়ে যাক, মানে এরা যে মুফাসসির, এরা কঠিন মুফাসসির, নিজে নিজে কোরআনকে একটা ইন্টারপ্রেট করে দিল। ঠিক আছে, এখানে একজন মুফাসসির যে আচ্ছা এখানে আমি চালাই, যত হাইজিনই আপনি মেনটেন করেন আপনি অপবিত্র। কেমন শোনাবে মিস্টার শামসি? যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে না এবং শেষ দিনেও নয়, আল্লাহ ও তার রাসূল যাহারা চলে গেল, কেমন শোনাবে মিস্টার শামসি? 9-28 নিয়ে এসছে, হে ইমানদারগণ, মুশরিক তো অপবিত্র, কাজেই এবছর তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে। ইনি বলছেন এখানে শুধু মসজিদ হবে, কেন সব মসজিদ হবে, মসজিদুল হারাম না এখানে। মানে ভাই কোরআন স্পষ্ট লেখা আছে, আপনি বলে দিলে হয়ে গেল। এখানে স্পষ্ট আরবি লেখা আছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম পৃথিবীতে একটাই, ছাগল, এটা বুঝেও না, নিজের মতো ইন্টারপ্রিটেশন করতে শুরু করে দিয়েছে, মানে ইসলামী ফোবিয়াটা জাহির করছে, ইসলাম বিদ্বেষীটাকে জাহির করছেন যে কথা দিয়ে। কোরআন স্পষ্ট লেখা আছে মসজিদুল হারাম বাদা, মানে মসজিদুল হারামের আশপাশে যেন না আসে, এবং আল্লাহ এখানে বলে দিচ্ছে স্পষ্ট হয়ে, উনি যে আয়াত দিয়েছেন মসজিদ হারামের ধারে কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, সরি আগে হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, কাজে এই বছর পর
তো এখানে মসজিদ হারামের জন্য না আসে। আর যদি তোমরা দারিদ্রতার আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছে করলে তারা নিজে করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এখানে যেহেতু ওই সেই সময় মসজিদের হারামের আশেপাশে যেহেতু বিজনেসের একটা পয়েন্ট ছিল, তো অনেকের হতে পারে যে তারা যদি না আসে আমরা তো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আমরা প্রয়োজন নেই, সেটা আমি দেখে নেবো। কিন্তু তারা মসজিদ আল হারামে যে আশেপাশে প্রবেশ করতে না পারে, কেন পারবে না? এখন প্রশ্ন আসতে পারে, এটা একটা যৌক্তিক কারণ হতে পারে যে কেন আসবে না। আর এখানে ইমানদার মুশরিকদেরকে যে অপবিত্র বললো, এখন মুশরিকটা কোন দিক দিয়ে অপবিত্র? আমাদের মুসলিমদের গায়ে যদি হিন্দুদের যে টাচ লেগে যায় তাহলে কি আমরা রুজু করি নাকি? এরকম তো আমাদের নাই, বরং হিন্দুদের আছে। কারণ শূদ্র যদি ব্রাহ্মণের গায়ে যে টাচ করে ফেলে, ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায়। এখানে ইন্না মুশরিকুনা নাজাসুন, এই নাজাস দিয়ে তার শারীরিক কোনো অপবিত্র কথা বলছে না, বরং যেহেতু সে তাওহীদকে ছেড়ে দিয়ে শিরকের লিপ্ত হয়েছে, এই জন্য তার অন্তরের কথা বলা হয়েছে। এটা শারীরিক ফিজিক্যালি কোনো অপবিত্রের কথা বলা হচ্ছে না। কেন আমাদের অনেক মুসলিমরা গায়ে টাচ করলে আমাদের কোনো সমস্যা হয় না, মুসলিমরা এরকম মানে বিশ্বাস করেও না। আচ্ছা, এরপরে দেখেন কি নিয়ে আসছে। যত হাইজিন আপনি মেনটেন করেন আপনি অপবিত্র। কেমন শোনাবে মিস্টার শামসুল? যাদেরকে ছাগল তোমরা হচ্ছে সেই কোয়ালিটির মানুষ, তোমাদের হৃদয়টা হচ্ছে অপবিত্র, নোংরা। শরীর, এখানে শরীরের কথা বলা হচ্ছে না। তাহলে ওই মুসলিমদের গায়ে টাচ করলে মুসলিমদের অজু করা, গোসল করা ফরজ হয়ে যেত, এরকম কোনো বিধান ইসলামে নাই। হ্যাঁ, অমুসলিমদের মধ্যে পাওয়া যায়। ওই যে বললাম, শূদ্ররা, দলিতরা, চন্ডালরা কোনো ব্রাহ্মণের গায়ে যদি টাচ করে দেয়, তাহলে তাকে ওই 7 বার তারা করে গঙ্গা জল ছিটিয়ে নেয়। এমনকি কোনো চন্ডাল যদি হাতে যদি খায়, তাহলে 7 দিন তাদেরকে উপোস থাকতে হয়। অনেক বিধান আছে। এটা ইসলামে এগুলো নাই। এগুলোকে ডিস্ট্রয় করেছে সব কুসংস্কারকে 1500 বছর আগে। না, এই কোনো বড় কেউ নাই, কালো সাদা কেউ নাই। কিন্তু এই ছাগলগুলো এগুলো বুঝে না। কেন? ইসলামিক ফোবিয়া হৃদয়ের মধ্যে আছে এদের, এগুলো করে তাদের ধান্দা। চলেন এরপরে কি নিয়ে এসছে দেখি। কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে না এবং শেষ দিনেও নয়, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না আর সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। জিজিয়া হচ্ছে এক ধরনের ট্যাক্স, আনুগত্যের ট্যাক্স। হয় আপনি ট্যাক্স দিবেন, আর না হয় আপনাকে হত্যা করা হবে। আপনার অপরাধ শুধুমাত্র আপনি অমুসলিম, এই কারণে, আর কিচ্ছু না। শুধু তাই নয়, দেখতে থাকুন মিস্টার শামসুল। দাঁড়ান, ছাগল দাঁড় দেখাতে হবে না বেটা, তুই আগে বুঝ ব্যাপারটা। টুকুস করে একটা না বুঝে ছাগলের মতো গাধার মতো একটা পড়ে দিল। গড় 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 করে গাধা যখন ইট বয় পিঠে বুঝে না কি বই বুঝছে। আবার ওকে যদি ভালো যদি সায়েন্সের বই তুলে দেন, গাধা কিছু বুঝবে না। তো এই ছাগল হচ্ছে সেই, দেখেন সূরা তওবার, এরা খুব ভালো কোট করতে পারে। সূরা তওবার 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত, অমুসলিমকে যেখানে পাবো হত্যা করো, এই যে আয়াতগুলো দেখায় না, ওই আয়াতের পরপর কন্টেক্সট সেখানে চলে আসছে। এবার আয়াতটাকে বুঝেন। যাদের কিতাব প্রদান করা হয়েছে, মানে ইহুদিয়ান খ্রিস্টান, জিউস অ্যান্ড খ্রিস্টান, তাদের মধ্যে যারা আল্লাহর ওপর ঈমান আনে না এবং শেষ দিনেও না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছে তা হারাম গণ্য করে না, আর সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নত হয় ও নিজ হাতে জিজিয়া দেয়। এখানে কি বলছে? তাকে মুসলিম হতে হবে, ফোর্স কনফারেন্স করতে হবে, জোর করে তাকে ইসলাম গ্রহণ করাতে হবে। কই এখানে আল্লাহ বলছেন ওই যে কন্টেক্সট সূরা মাইদা তওবা 9 নম্বর সূরার 5, 6, 7, 8, 13 এগুলো পরপর পড়লে এর উত্তর অটোমেটিক পেয়ে যাবে। একটা কন্টেক্সট আসছে যখন এই অমুসলিমদের সঙ্গে যুদ্ধ লেগে গেছে অলরেডি। দেখেন আমি দেখাচ্ছি 9 নম্বর সূরার দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, টুকুস করে লাফ মেরে 28 নম্বরে চলে গেল। এবারে মানে ছাগলদের কাজ হচ্ছে এটা। এই যে আল্লাহ কিনে সূরা তওবার এখানে শুরু হচ্ছে যে আল্লাহ রসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। তারা যে চুক্তি করেছিল, চুক্তির ঘটনাগুলো আছে, 4 মাস তাদের সঙ্গে চুক্তি থাকবে। তারপর আল্লাহ বলছে চুক্তি যদি তারা ভঙ্গ করে, মুসলিমদেরকে যদি মানে হজে বাধা প্রদান করে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে, মুসলিমদের সঙ্গে তখন যুদ্ধ হবে। এরপর যুদ্ধ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার নিয়ে আসছে, আর যদি মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে অথবা তাকে পৌঁছে দেয় এমন জনপদে। চলছে যেমন যদি অমুসলিমরা, সে মুশরিকরা যদি ক্ষমা চাই তাহলে তাদেরকে ছেড়ে দাও, তার সঙ্গে যুদ্ধ করার দরকার নেই। তো এবার চলতে চলতে দেখেন চলছে এবং 13 নম্বর আয়াতে চলে আসেন। দেখেন 13 নম্বর আয়াতে, তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের মানে কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছে পোষণ করেছে, আর তারাই প্রথমেই তোমাদের সঙ্গে আরম্ভ করেছে।
তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরাকে ভয় করো। আল্লাহ এখানে কি বলছেন? তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা 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 তাদের কসম ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে। যদি কোনো চুক্তি থাকে, পররাষ্ট্র কোনো যদি চুক্তি থাকে, যদি কেউ যদি চুক্তি ভঙ্গ করে, ভারতের সঙ্গে পাকিস্তানের কিছুদিন আগে যেই একটা ঝামেলা হলো, পাকিস্তান চুক্তি ভঙ্গ করে তারা ভারতের কিছু 26 জন মানুষকে মেরে দিল, তো কি করবো? ভারত বসে থাকবে নাকি? কি বলছে? তোমরা কেন এমন কমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে, মানে চুক্তি ভঙ্গ করেছে। এখানে ভারতের সঙ্গে ইন্ডিয়ার বা ভারতের সঙ্গে পাকিস্তানের বা ভারতের সঙ্গে চীনের যদি কোনো চুক্তি থাকে, এখন চীন বা পাকিস্তান বা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র যে চুক্তি ভঙ্গ করে ভারতের উপর আক্রমণ করে, ভারতের সরকার বসে থাকবে? আল্লাহ বলছে তখন তোমরা তার সাথে যুদ্ধ করো যে চুক্তি ভঙ্গ করবে। এবং কি বলছে? এবং রসুলকে বহিষ্কার করার ইচ্ছে পোষণ করেছে একজন নাগরিক, একজন রাষ্ট্রের নায়ক, তাকে যদি দেশ থেকে বের করে দেওয়ার মানে পরিকল্পনা করে, তো কি করবে? এখানে আন্দোলন করবে না? আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। এখানে আল্লাহ একথা বলছে যে ও অমুসলিম, তারাই তো নবীকে তার দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। নবীর সঙ্গে চুক্তি যেগুলো হয়েছিল, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে, মদিনা সনদকে তারা ভেঙে ফেলেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন। তো এই চলতে থাকছে, দেখেন তোমরা তাদের সাথে লড়াই করো। এখন কিভাবে লড়াই করবে সেই কথাগুলো আসছে। তাদের অন্তর সমগ্র দূর করবে না আল্লাহ, চলছে। দেখেন তোমাদের কি এই বলতে 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 মানে যুদ্ধের এগুলো চলছে। আপনি দেখেন এখানে পুরো এই আস্তে আস্তে এরপর আল্লাহ এখানে এসে 28 নম্বর আয়াতে যেহেতু যুদ্ধ তাদের সঙ্গে চলছে, এখন এই যুদ্ধ কতক্ষণ চলবে? প্রশ্ন, যেহেতু অমুসলিমদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন এই যুদ্ধ কতদিন চলবে, কতক্ষণ চলবে? এবার এই 28 নম্বর আয়াতে এসে তিনি যে আয়াতটা পেশ করলেন 29, সেই 29 নম্বর আয়াতে এসে আল্লাহ সেই সীমানা বেঁধে দিচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেছে একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের, একটা গোষ্ঠীর সঙ্গে একটা গোষ্ঠীর, কিন্তু এই যুদ্ধ কতক্ষণ পর্যন্ত চলবে? সারা জীবন চলবে? আজীবন চলবে? না। আল্লাহ কি বলছেন? এবার হচ্ছে সেই আয়াত, এটা ছাগলটা বুঝে না। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছে তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না। যতক্ষণ, এখানে যতক্ষণ এ শব্দ কেন আসে? যতক্ষণ শব্দ কখন আসে রে ভাই? যতক্ষণ তারা সহজতে নত হয়ে জিজিয়া দেয়। আচ্ছা, এখানে একটা অনুবাদ, আর একটা অনুবাদ দেখেন। যাদের কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনের প্রতি রসুল যা হারাম করেছে তা হারাম গণ্য করে না, আর সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নত হয়ে জিজিয়া হতে, যে নিজ হাতে জিজিয়া দেয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই অমুসলিমদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ করবে। এখানে 3টে কন্ডিশন বেঁধে দিয়েছে। 1, তার যদি ইসলাম গ্রহণ করে নাই, বেশ ফাইন, কোনো সমস্যা নেই, তাহলে তার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে গেল। 2, যে তারা জিজিয়া বলে না, আমরা যুদ্ধকে আমরা এখন স্থগিত করতে যাচ্ছি, কিন্তু আমরা ইসলাম গ্রহণ করবো না। ইসলাম বলছেন যে জোর করে তাদেরকে ইসলাম গ্রহণ করে নাও। তাকে অপশান দিচ্ছে, তাহলে তুমি ঠিক আছে, তুমি জিজিয়া দিয়ে, তুমি ট্যাক্স দিয়ে তুমি থেকে যাও, জিজিয়া ট্যাক্স তুমি দিয়ে থেকে যাও, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে না। তাহলে এখানে তাদের জন্য মানে যুদ্ধকে থামানোর জন্য, যুদ্ধকে স্টপ করার জন্য তিনি এখানে জাস্ট 2টো পয়েন্ট দিয়েছে। একটা হচ্ছে তাদেরকে ইসলাম গ্রহণ করলে কোনো সমস্যা নেই, তোমার সঙ্গে যুদ্ধ আর হবে না। আর 2, যে তোমরা না করতে চাও তাহলে তোমাদেরকে এখানে করতে হবে, তোমরা জিজিয়া দিবে। এখানে না কোনো জোরপূর্বক কোনো ধর্মান্তরিত কোনো কথা আছে, কিচ্ছু নেই। যদি যুদ্ধ লেগে যায়, এই যুদ্ধকে স্থগিত করার 2টো পয়েন্ট। যে কোনো রাষ্ট্র, পৃথিবীতে যে কোনো রাষ্ট্র এরকমই ঘটে। যে কোনো রাষ্ট্র যুদ্ধ লেগে গেলে তাদের সঙ্গে শান্তি চুক্তি হয়, চুক্তিতে তারা শর্ত দিতে পারে, দেয়। এরপরে মানে শুরু হয়ে গেল অন্য একটা কন্টেস্ট। দেখেন এরপর দেখেন ইহুদিরা বলে আল্লাহ উজাইর পুত্র, আলাদা কন্টেস্ট। এখানে এই 1 থেকে 29 নম্বর পর্যন্ত একটা আলাদা কন্টেস্ট। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ের পরে আসলে মানে আমি একটা কথা বলি, এর হচ্ছে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষী। এই সত্য জানার আগ্রহ নেই, চেরি পিকিং করার অভ্যাস, কপি পোস্ট করে ঝেড়ে দেবে, এগুলো ছাড়া কিচ্ছু না। গোটা কোরআন মাজিদকে এরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়েও দেখেনি। ওই ইসলাম বিদ্বেষী ভিতরে রেখেই পড়ে। কোরআনটাকেও পড়ে বা কোনো হাদিস যখন পড়ে ভুল ধরার জন্য পড়ে, যে আমি ভুল ধরবো। কিন্তু এই ভুল ধরবো মনে করে পড়েও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়তো, ধারাবাহিকভাবে একটা সূরা যদি পড়তো, সূরাতুল ফাতিহা প্রথম 7টা আয়াত একদিন পড়লো, ঠিক আছে আজকে পড়ে ফেললাম। সূরা বাকারা একটু বেশি বড় সূরা, ভাবতো না আমি প্রতিদিন 40 মিনিট করে পড়বো,
50টা করে আয়াত পড়বো। এরা যদি পড়ে না তাহলে এই অভিযোগগুলো করবে না, কেন এই 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 আয়াতগুলোর মধ্যেই ও জবাব পেয়ে যাবে। যখন কন্টেক্সট নিয়ে পড়বে, একটা ঘটনা যখন বুঝে বুঝে পড়বে, এই অভিযোগগুলো কারোর মধ্যে আসবে না, কোনো সময় আসবে না। দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন আমি আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতা খুলে দেখাচ্ছি আমি আপনাকে। ভাগবত গীতা আমি ধরে এটা চেরি পিকিং করবো নাস্তিকদের মতো, ঠিক আছে? চেরি পিকিং করবো আমি এখানে আমি হঠাৎ করে খুলে ফেললাম শ্রীমদ্ ভাগবত গীতা চ্যাপ্টার 2 ভার্স 37, ঠিক আছে? আমি পড়ছি, এখানে কৃষ্ণ বলছে, হে কুন্তীয় পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। এখন যদি আমি এই গীতার যদি এই শ্লোকটাকে যদি আমি মানে আপনার সামনে পেশ করি, হঠাৎ করে বললাম, হে কুন্তীয় পুত্র যুদ্ধ করো, হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছে তুমি যুদ্ধ করো, যদি তুমি মরে যাও তাহলে স্বর্গ পেয়ে যাওয়া, স্বর্গে তুমি ভোগ বিলাস করবে, আর যদি তুমি যুদ্ধে জিতে যাও তাহলে যুদ্ধের মানে এই দুনিয়াকে তুমি ভোগ করবা, মানে গনিমতের মাল, যেটা আমরা মুসলিমরা বলি। হঠাৎ করে যে একটা দিয়ে দিই, এই গীতার এই শ্লোকটা দিয়ে দিই, তাহলে কেমন হবে বলেন? আচ্ছা, আমি একটা চেরি পিকিং এখানে একটা করলাম। আমি আর একটা আপনাদেরকে দেখাই। আমি 11তম অধ্যায়ে আমি চলে গেলাম, আমি 11 অধ্যায়ে এসে এখন শ্রীকৃষ্ণ কি বলছে দেখেন, হঠাৎ করে আমি নিয়ে চলে আসলাম 11 অধ্যায়ের 32 শ্লোক। শ্রী ভগবান বলেন, মানে শ্রীকৃষ্ণ বলেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, মানে এই শব্দগুলো কাল মানে ধ্বংসকারী, বিনষ্টকারী, মানে সংস্কৃত ভাষায় যখন কাল শব্দটা মানে ব্যবহার করা হয়, মানে ধ্বংসকারী, ডিস্ট্রয় করে দিয়ে, চুরমার করে, মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, কাল এই শব্দ তখন ব্যবহার করা। এবং এই সমস্ত লোকের সংহার মানে হত্যা, সংহার করতে এখানে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে। শ্রীকৃষ্ণ এখানে এসে বলছেন যে আমি পৃথিবীতে এসেছি এই জন্যই যে লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাল, মানে আমি কাল মানে ধ্বংসকারী হিসেবে গোটা পৃথিবীকে ডিস্ট্রয় করে দেবো, সব শেষ করে দেবো, তছনছ করে দেবো, এবং এই সমস্ত লোককে সংহার করব, যত মানে মানুষজন আছে সবকে হত্যা করব। এর জন্য আমি এখানে এসেছি, তোমরা ছাড়া, মানে শুধুমাত্র পাণ্ডব, মানে শ্রীকৃষ্ণের যে পাণ্ডবদের 4-5 জন ভাই ছাড়া উভয় পক্ষে সমস্ত যোদ্ধারাই নিহত হবে, মানে সবাইকে তিনি হত্যা করতে আসবে, তিনি হত্যা করার জন্য এসেছেন। এখন যদি হঠাৎ করে যদি আমি এই গীতার এই শ্লোকটাকে ব্যবহার করে দিয়ে দিই, গীতার আমি কোনো কনটেক্সটই বললাম না, যেখানে শ্রীকৃষ্ণ কেন এই কথা হঠাৎ এসে বলছে, কৌরবরা কি করেছে, কি অপরাধ ছিল, কেন শ্রীকৃষ্ণ বলছে তাদেরকে নাশ করার জন্য, ধ্বংস করার জন্য, ডিস্ট্রয় করার জন্য কাল হিসেবে এসেছি। কাল শব্দ মানে বিভৎস ব্যাপার, সংস্কৃত যখন এই শব্দগুলো ব্যবহার হয় সনাতন থিওলজিতে। তো এরকমই 1000 শ্লোক আমি দেখে দিতে পারবো, বাইবেল থেকে দেখাতে পারবো, গীতা থেকে দেখাতে পারবো, পৃথিবীর যে কোনো সংবিধান আপনি নিয়ে এসে দেন, সংবিধান থেকে টুক করে এই যুদ্ধের ভায়োলেন্স যেগুলো আছে, যুদ্ধ নীতি যখন আসবে, হঠাৎ করে দেয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলে দেয় যে পাকিস্তানকে যখন বা তখন ধরো আর হত্যা করে দাও, একদম কক্সফায়ার করে দাও, যদি মোদিজি যদি বলে দেয়, তাই যে বললো যে সময়তে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে সেই সময়তে, এখন ওই শব্দটাকে, ওই মোদিজির অর্ডারটাকে যদি এখন 50 বছর পর দেখো মোদি এত ভয়ঙ্কর মানুষ ছিল, পাকিস্তানকে যেখানে পাও সেখানে হত্যা করার কথা বলেছে, আর ভাই সেখানে একটা যুদ্ধের ক্ষেত্রে বলেছে, সবসময় ওই তার এই অর্ডারটা প্রযোজ্য নয়, চুক্তি ভঙ্গ করেছে, এই অর্ডার এসেছে। এই ছাগলগুলো এগুলো বুঝে না। তাই আমি বলবো এদেরকে যে ভাইজান, সমালোচনা করতে হলেও একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, যেহেতু আপনারা সমালোচক, আমি বলবো অন্ততপক্ষে কোরআন মাজিদটা একবার পড়েন, ভুল ধরার জন্য পড়েন, সমস্যা নাই, ভুল ধরার জন্যই পড়েন। যখন আপনারা সমালোচনা করবেন যেন জাস্টিস থাকে, কোনো বায়াসড যেন না থাকে, চেরি পিকিং যেন না থাকে, বা কোনো বক্তব্যতে শুনেছেন কোনো লেখকের বই 2-4টে এরকম আয়াত পেয়েছেন, এসে ভরভর করে বলতেছে, এগুলো সমালোচনা না, এগুলো ইসলাম বিদ্বেষী, এগুলোর মধ্যে কোনো আমি নৈতিকতা দেখি না, কোনো জাস্টিস আপনাদের মধ্যে আমি দেখি না। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পড়েন, কয়েকবার পড়েন, একটা বই একবার পড়ে তো আপনি বুঝে নেবেন এরকম তো দাবি আপনি করতে পারেন না। কয়েকবার পড়েন বইটাকে, কোরআন মাজিদটাকে পড়েন, আরো সময় নেন। কত 1000 পৃষ্ঠা তো না কোরআন মাজিদ, বাংলা যদি আপনি পড়েন 1000 পৃষ্ঠাও না। 1000 পৃষ্ঠা পড়তে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে পড়েন, 2 মাস সময় নেন, 4 মাস সময় নেন, 5 মাস নেন, 6 মাস নেন, পড়ার পর আপনি সমালোচনা করেন যে হ্যাঁ আমি আসলে একটা পড়েছি, পরে সমালোচনা করার মতন গঠনমূলক সমালোচনা করেন যে দেখেন আমি কোরআন মাজিদ পড়েছি, তো এই জায়গাতে এসে তো আমি মনে হচ্ছে যে এটা আমি আমার বুঝটা আমি বুঝছি যে মনে হচ্ছে যে এটা আসলে ঠিক না,
আসলে এটার সঠিক ব্যাখ্যাটা কি হবে। ভিডিও আপনি প্রশ্ন ছুড়ে দেন, এইভাবে সমালোচনার মতো প্রশ্ন ছুড়েন, জানার জন্য প্রশ্ন ছুড়েন, কিন্তু আপনার ভিতরে ইসলাম বিদ্বেষী মনোভাব মানে চলে আসে দেখি, ইসলাম বিদ্বেষী মনোভাব। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।